গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। আজ হচ্ছে সকাল থেকে তো ভিডিও স্টার্ট করতেই হবে, সেই জন্য সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিলাম। আর আজ হচ্ছে শনিবার, তো চলো শনিবারে সকাল সকাল উঠে ভিডিও স্টার্ট করেছি, দেখতে থাকো। আর সকালে উঠেই আগে সোনা পাপা রাত্রে যে কাঁথাগুলো ইউজ করে, টয়লেট করে না তবুও কাঁথাগুলো পেতে দিই, সেগুলো একটু রোদে দিয়ে দিলাম। তারপর এদিকে চলে এসেছি পাপার দুধ গরম করতে। দুধটা গরম বসিয়ে এখন পাপাকে ব্রাশ করাবো। আর পাপা ছোট তো, মানে থুতু টুতু ফেলতে অসুবিধা হয়, মুখ ধোয়াতেও অসুবিধা হয়, জামা টামা ভিজে যায়। ওই জন্য একটা চেয়ারের উপরে পাপাকে দাঁড় করিয়ে ব্রাশ করাচ্ছি। তো আগে ওকে ব্রাশ করাবো, তারপরে দুধটা একটু ঠান্ডা করতে দেবো, পিডিয়াশারটা গুলে তারপরে আমি নিজে ফ্রেশ হব। ততক্ষণে পিডিয়াশারটাও ঠান্ডা হয়ে যাবে আর আমিও ব্রাশ করে ফ্রেশ হয়ে পাপাকে খাওয়াতে বসে থাকি। তারপরে দেখো সোনা পাপাকে খাবিয়ে টাবিয়ে ঘরের কাজকর্ম সেরে কাচাকুচি করে স্নান করে এসছি ছাদে জামা কাপড় মেলতে। আর আজকে না মাথা ঘষেছি। সকালবেলায় পাপাকে যখন দুধ খাওয়াচ্ছিলাম তখন আজকে বিছানার ওপরে পাপা বেশ খানিকটা দুধ ফেলে দিয়েছে। গরম দুধ অনেকটাই পড়ে গেছে, সেই কারণে আবার গদিটা তুলেও ছাদে রোদে দিলাম আর বিছানার চাদরটাও কেচে ধুয়ে মেলে দিলাম। তো টুকটাক যেইগুলো কাচাকুচি হয়েছিল ছোটোখাটো পাপার জামা কাপড়, সেইগুলো ঘরেই দিয়ে দিচ্ছি এদিক ওদিক করে। আর বিছানার চাদর আর দুটো একটা একটু বড় বড় ছিল নাইটি টাইটিগুলো, এগুলো ছাদে নিয়ে চলে এসেছি। তো এত হাওয়া দিচ্ছে বন্ধুরা, একটু ক্লিপ বেশি করে না দিলে না হচ্ছে হাওয়াইতে পড়ে যেতে পারে নিচে। আর আমি এদিকে জামা কাপড় মেলছি, আমার সাথে সাথে পাপাও তো এসে সামনে শুধু ঘুরঘুর ঘুরঘুর করছে। তো চলো জামা কাপড় সব মেলা হয়ে গেছে, এখন যাব নিচে গিয়ে দেখি আবার কি কি কাজ করা যায়। চলো নিচেই যাই। তো নিচেই তো চলে এসেছি, এসে ঠাকুর দেওয়া হয়ে গেছে, ঠাকুর দিয়ে এদিকে চলে এসেছি। আজকে নিরামিষই রান্নাবান্না কি করা যায়, সবজি টবজি কেটে নিয়েছি। এবারে এখন হচ্ছে নিরামিষই রান্না। ভাতও হয়ে গেছে, ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এখন ভেজ ডাল করব। শীত পড়ে গেছে, সবজি উঠেছে অনেক রকম, তো ভেজ ডাল তো করতেই হবে। তো দেখো এদিকে ঘরে ওই গাজর বিনস ফুলকপি যা ছিল সেইগুলো দিয়ে একটু মটরশুঁটি দিলে ভালো হতো। মটরশুঁটি তখন নেই, তো এইভাবেই ভেজ ডাল বানিয়েছি। আর করছি বেগুন ভাজা, আর একটা কিছু করব, দেখি সবজি কাটি। তো বন্ধুরা এদিকে একটু ভাজা ভাজা হয়ে গেছে সবজিটা, তারপরে একটু নুন আর একটু হলুদ দেবো, আর একটু ভাজা ভাজা হবে, তারপরে ডালটা দেবো। ডালটা আলাদা সিদ্ধ করে নিয়েছি, আর একটু ফোড়নের তেজপাতা গোটা জিরে আর আদা ঘষে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর ডাল সিদ্ধতে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম। তো আজকে না ভাতটা বারবার শুধু দেখছি, কেন বলো তো, আজকে না নতুন চাল রান্না করেছি, মানে কালকে চাল বাড়ন্ত হয়ে গেছিলো, আজকে আবার একটা অন্য নতুন চাল এনে রান্না করা হচ্ছে। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন তোমাদের সাথে শেয়ার করার পালা কী কী রান্না করেছি। তো দেখো এই রান্নাবান্না হলো, আর ডালটা তোমাদের সাথে একটু নাড়িয়ে দেখিয়ে দিই। আর ঘরে না ধনে পাতা ছিল না, ডালের ওপর দিয়ে একটু ধনে পাতা দিলে দারুণ হতো খেতে। তো চলো এখন সবাইকে ভাত বেড়ে দিই। আর আজকে তো শনিবার, মেয়ের তো আজকে হাফ বেলা স্কুল, মেয়েটে সব আজকে একসাথেই খেতে বসবো। দেখো খেতে বসেও শান্তি নেই, সারা হাতটাকে সাইকেলের কালি মাখিয়েছে জানো তো। এবার এখানে এই কালিগুলো না মুছালে, এখন আমি যদি খেতে বসে যাই কালিগুলো না মুছিয়ে, এই হাতটাকে নিয়ে এই দেয়াল করবে ওই দেয়াল করবে, এই জামা কাপড় করবে সেই করবে। ওই জন্য ভাবলাম আগে ওকে আমি হাতটা ধুয়ে দিই, ও তো ঘুমাবে না যতক্ষণ না আমি নিয়ে ওকে শোবো। তো চলো বন্ধুরা পরে আসছি। বন্ধুরা দেখো পরে আসছি বলে দেখো সন্ধ্যাবেলায় পাপা এখন ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। উঠলে সেই বলেছিলাম গদিটা রোদে দেবো, সেই গদিটা নিয়ে মানে রোদে দেওয়া ছিল, উল্টো পাল্টা বলে ফেলেছি সরি, তুলে নিয়ে এসে ওটা পাতবো। আর এইদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, এই বারান্দার রান্নাঘরের এই লাইটটা জ্বলছে না। পাপা এগুলোতে এত মানে অত্যাচার করে, এটা ওটা ছুঁড়ে ছুঁড়ে মারে, কি জানি কি হয়েছে। ওইদিকে একটা লাইট ছিল, ওই লাইটটা এখন জ্বালিয়ে দিলাম, কেন সন্ধ্যাবেলায় তো ঘর বাড়ি অন্ধকার করে রাখতে পারবো না। আর এইদিকে এখন গোপালকে খেতে দেবো, সন্ধে দেবো। তোমাদের দাদাভাই দুপুরবেলায় মিষ্টিটা নিয়ে এসেছিলো, তখন তার আগে আমার পুজো দেওয়া হয়ে গেছিলো বলে আর তখন দিইনি, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটা খেতে দিয়ে দেবো গোপালকে, আর সন্ধেও দিয়ে দেবো।
তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে একটু এসে লাইটটা ঠিক করে দাও, নাহলে অন্ধকারে আমি কী করে রান্নাঘরে চা করব। তারপরে সন্ধ্যাবেলায় রান্নাঘরে ওই বাসন টাসন গুছাবো, এগুলো কি করে করব। ও বলল আসছি, এসে এবার ও ঠিক করলে তারপরে চাটা করব। ততক্ষণে আমি এদিকে পাপা উঠলে বিছানাটা গুছিয়ে নেব। তো দেখো আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, গোপুসোনাকে খেতে দিয়ে এখন যাই। চলো দেখো, পাপা তো ঘুম দিয়ে উঠে গেছে। সব সময় পাপার দুষ্টুমিটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি বিছানা ঠিক করছি, দেখো পাপাও আমার সাথে এইদিকে বিছানা ঠিক করছে। যেমন মানুষের খারাপ দিকটা দেখতে হয়, তেমন মানুষের ভালো দিকটাও কিন্তু দেখতে হয়। তো ওকে একটু কোলে নিয়ে আমি আদর করে দিলাম। কাল তোমাদের সাথে আমি শেয়ার করেছি আমার সোনা পাপা ঘর বাড়ি কেমন অগুছানো করে রেখে দিয়েছে। আজকে আবার আমার সাথে দেখি নিজে নিজেই, আমি কিন্তু এটা ওকে বলিনি, ও নিজে নিজেই দেখি করছে, বিছানা গুছাচ্ছে। আমারও বেশ ভালো লাগছে যে না নিজে নিজে গুছাচ্ছে, করে কাজ বললে করে, কিন্তু একটু দুষ্টুমিটা বেশি করে। আবার দুষ্টুমি না করলে আমাদেরই ভালো লাগে না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই দিকে আমি রাতের রুটি বানিয়ে নিচ্ছি। রাতের রুটি বানিয়ে নিলেই হয়ে যাবে। আর আজকের ওই যে দই আর মিষ্টি নিয়ে এসছে, শুধু একটু আলু চচ্চড়ি করছি। কড়াইতে এক সাইডে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি। এই দিয়েই তো আজকে রাত্রির ডিনারটা হয়ে যাবে। চলো টাটা।